ओम शांति। बाबा ने कहा, बच्चे ऐसा मत समझो कि शिव बाप दिखता तो है नहीं, दिखती तो आत्मा भी नहीं है, परंतु स्वयं को अनुभव करने के साथ साथ परमात्मा शिव बाप की भी 100% अपने साथ अनुभव करो, फिर देखो बाप की कमाल। तो परमपिता परमात्मा शिव बाबा बोलছেন যে দেখো বাচ্চারা, এরকম ভেবো না যে শিব বাবাকে তো দেখা যায় না। তো বাবা বলছেন দেখা তো আত্মাকেও যায় না, আত্মাকেও তো দেখা যায় না, তো পরমাত্মাকে কি করে দেখতে পাবে? পরমাত্মা তো আরোই সূক্ষ্ম। কিন্তু নিজেকে অনুভব করার সাথে সাথে তোমরা পরমপিতা পরমাত্মা শিব বাবাকেও 100% নিজের সাথে অনুভব করো, তারপর বাবার কামাল দেখবে কি হয়। बच्चे दुनियावी बातों में अपनी बुद्धि का ज़्यादा इस्तेमाल मत करो। बाप की श्रीमत प्रमाण चलते चलो, क्योंकि आप विनाशी चीज़ों का विनाश होने वाला है। इससे कुछ भी प्राप्ति नहीं, और बाप तो अंत तक बच्चों के साथ है और आपकी हर सूक्ष्म और स्थूल ज़रूरतों को 100% पूरा करने के लिए बंधा हुआ है। तो बाबा बोलছেন যে বাচ্চারা, দুনিয়ার কথাতে তোমরা তোমাদের বুদ্ধিকে বেশি ইউজ করো না। এখন এসব দুনিয়াবি কথাতে এখন বেশি থেকো না, তোমরা ব্যর্থ কথাতে দেওভানেতে তোমরা বেশি এসো না। বাপ কি শ্রীমত প্রমাণ চলতে চলো। তো বাবা বলছেন কি তোমরা এখন বাবার শ্রীমতে চলো, কারণ এখন বিনাশী যে কোনো জিনিসের যা কিছু এই দুনিয়ার সব কিছুই বিনাশী, তো সব কিছু এখন বিনাশ হয়ে যাবে। একমাত্র আত্মাই অজর অমর অবিনাশী, তো আত্মা তো বাবার কাছে চলে যাবে, বাবার সাথে ঘরে ফিরে যাবে, বাকি সব কিছুর কিন্তু এখন এখানে বিনাশ হয়ে যাবে। এখান থেকে কিচ্ছু প্রাপ্তি হবে না তোমাদের, কারণ এইসব সব কিছু বিনাশী এখানে, তো সব কিছুই এখন সমাপ্ত হয়ে যাবে। আর বাবা তো অন্তিম অবধি তোমরা বাচ্চাদের সাথে আছেন, আর তোমাদের যে কোনো সূক্ষ্ম আর স্থূল যে কোনো প্রয়োজনীয় যা কিছু 100% বাবা পূরণ করবে তোমাদের। তার জন্য বাবা বাধা পড়ে আছেন, অর্থাৎ তোমাদের সব কিছু পূরণ করতে, স্থূল রূপে সূক্ষ্ম রূপে সব কিছু পূরণ করার জন্য বাবাও বেঁধে রয়েছেন। চাহে দুনিয়া মে দুঃখ হোগা, परंतु आप बच्चे मौज में होंगे। তো বাবা বলছেন কি দুনিয়াতে দুঃখ হবে, কিন্তু তোমরা তবুও আনন্দে থাকবে, খুশিতে থাকবে বাবার সাথে। परंतु केवल वो बच्चे जो इस समय परमात्मा बाप की श्रीमत प्रमाण चल रहे हैं, কিন্তু তারাই খুশিতে থাকবে যারা এই সময় परमपिता परमात्मा श्रीमत অনুযায়ী চলছে। देखो बच्चे, जहाँ आकर्षण है वहाँ असंतुष्टता है, और जहाँ असंतुष्टता है वही हलचल है। जबकि इस तमो प्रधान दुनिया में आकर्षण बहुत बढ़ रहा है, तो हलचल भी बहुत बढ़ रही है, जिससे सभी आत्माएं बहुत दुखी और परेशान हो रही है। और बच्चे ये सब कुछ अति में जाना ही है। तो बाबा बोलছেন देखो বাচ্চারা, যেখানে আকর্ষণ আছে সেখানে কিন্তু অসন্তুষ্টতাও রয়েছে। আকর্ষণ থাকলে সেখানে কিন্তু অসন্তুষ্ট হতেই হবে, অর্থাৎ দুঃখী হতেই হবে। কারণ যে কোনো দেহ আর দেহ দুনিয়ার প্রতি যাদেরই যে কোনোভাবে আকর্ষণ থাকবে না কেন, সেই অনুযায়ী সে দুঃখও তত বেশি কিন্তু পাবে। আর অসন্তুষ্টতা যেখানে থাকে বাবা বলছেন সেখানে হালচালও এসে যায়, অর্থাৎ সেখানে কি হয়, দোলাচল এসে যায়। তো বাবা বলছেন কি যখন এই তমপ্রধান দুনিয়ার আকর্ষণ এখন কিন্তু বেড়ে যাচ্ছে, এই জন্য দুনিয়াও হালচালে এসে যাচ্ছে, অর্থাৎ দোলাচলে এসে যাচ্ছে। দুনিয়ার যত বেশি তমপ্রধান হয়ে যাচ্ছে, দুনিয়ার আকর্ষণ যত বেড়ে যাচ্ছে, তত সবাই কিন্তু হালচালে এসে যাচ্ছে বা দোলাচলে এসে যাচ্ছে। আর বাবা বলছেন কি जिससे सभी आत्माएं बहुत दुखी है। তো এই বাবা বলছেন কি যার ফলে সমস্ত আত্মারা দুঃখীও হচ্ছে বেশি, যত বেশি আকর্ষণে জড়িয়ে যাচ্ছে আত্মারা, তত বেশি তারা দুঃখীও হচ্ছে, আর চিন্তা অশান্তিতে ডুবেও যাচ্ছে। আর বাবা বলছেন কি এখন বাচ্চারা সব কিছু কিন্তু অতীতে চলে যাবে, এই দুনিয়ার সব কিছু অতিরিক্ত মাত্রায় বাড়বে, নেগেটিভিটি বা তমপ্রধানতা। चाहे लौकिक परिवार चाहे अलौकिक, सब जगह परेशानियां बढ़नी ही हैं। तो ऐसे समय में जबकि बाप आप बच्चों को सभी जगह से न्यारा कर विशेष पालना दे रहा है, तो आप बच्चों को भी अपनी स्वस्थिति की तरफ विशेष अटेंशन रखना चाहिए। तो बाबा बोलছেন যে লৌকিক পরিবার হোক বা অলৌকিক পরিবার, সব জায়গাতেই কিন্তু এখন এই চিন্তা অশান্তি দুঃখ সব কিছু কিন্তু বাড়বে।
পরিস্থিতি এখন সব দিক থেকেই আসবে, লৌকিক পরিবার বা অলৌকিক পরিবার। তো এই রকম সময়ে যখন বাবা তোমরা বাচ্চাদেরকে সব জায়গা থেকে ডিট্যাচ করিয়ে দিচ্ছেন, অর্থাৎ এই দেহ বা দেহের দুনিয়া থেকে সব কিছু থেকে যখন বাবা তোমাদের এখন ডিট্যাচ করিয়ে দিয়ে বিশেষ পালনা করছেন, তোমাদের বিশেষ পালনা দিচ্ছেন, তো তোমরা বাচ্চাদেরকেও এখন নিজের স্বস্थितिर দিকে অ্যাটেনশন রাখতে হবে। यदि आप सोचते हो कि मैं वाचा कर्मणा या संकल्प द्वारा इन सब परिस्थितियों को दूर कर दूं, तो ये संभव नहीं है, क्योंकि आपको पहले स्वयं को संपूर्ण रीति तैयार करना पड़ेगा। अर्थात इन सब तरह की बातों से स्वयं को नियारा कर पावरफुल बनना पड़ेगा। तभी आपकी पावरफुल स्थिति आपके आसपास के हलचल को ख़त्म कर सकेगी। तो बाबा बोलছেন যে যদি তোমরা এটা ভেবে থাকো যে তোমাদের বাণী, কর্ম আর সংকল্পের দ্বারা তোমরা সমস্ত পরিস্থিতিকে দূর করবে, সমাপ্ত করবে, এটা কিন্তু সম্ভব নয়। কারণ তোমাদেরকে প্রথমে নিজের স্থিতিকে সম্পূর্ণ তৈরি করতে হবে। সম্পূর্ণ রীতিতে তোমাকে আগে নিজেকে তৈরি করতে হবে, তোমার স্থিতিকে পাওয়ারফুল বানাতে হবে। অর্থাৎ এই সব ধরনের কথা থেকে, সব ধরনের আশেপাশের হালচাল থেকে নিজেকে আগে ডিট্যাচ করতে হবে, পাওয়ারফুল বানাতে হবে বাবার শ্রীমতে চলে, তবেই তোমার স্থিতি পাওয়ারফুল হবে। আর তোমার এই পাওয়ারফুল স্থিতি তোমার আশেপাশের হালচালকে বা দোলাচলকে সমাপ্ত করতে পারবে। इसलिए स्वयं को अचल अडोल बनाना है, जो आप केवल बाप की श्रीमत प्रमाण ही कर सकते हो। এই জন্য বাবা বলছেন যে তোমাদের নিজের স্থিতিকে আগে অচল অটল বানাতে হবে, আর সেটা তোমরা কেবলমাত্র বাবার শ্রীমতে চলেই করতে পারবে। इसलिए आपको ये स्मृति रहनी चाहिए कि मेरी स्वयं की स्थिति से ही परिस्थिति ख़त्म होगी, और जितनी मेरी स्वस्थिति पावरफुल होगी उतना ही उसका प्रभाव दूर दूर तक जाएगा। তো বাবা বলছেন যে এই জন্য তোমাদের এটা মনে রাখতে হবে যে আমার নিজের স্থিতির দ্বারাই পরিস্থিতিকে আমি সমাপ্ত করতে পারবো। যত আমার নিজের স্থিতি পাওয়ারফুল হবে তত সেই প্রভাব অনেক দূরে ছড়িয়ে যাবে वायुमंडलेर माध्यमे। इसलिए इस समय स्वयं को हर बात से न्यारा कर अपनी स्वस्थिति बनानी है, फिर यही आपकी स्वस्थिति आपको स्वयं ही सबका प्यारा बना देगी। इसलिए स्वयं पर फुल अटेंशन रखो। तो बाबा बोलছেন যে এই জন্য এই সময় এখন তোমরা নিজেদেরকে আগে সব কিছু থেকে ডিট্যাচ করে নাও, অর্থাৎ এই দেহ আর দেহের দুনিয়ার থেকে মন বুদ্ধিকে আগে ডিট্যাচ করো। তারপর তোমাদের স্বস্থিতি বানাতে হবে, তোমাদের আগে পাওয়ারফুল স্থিতি বানাতে হবে। আর এই তোমাদের স্বস্থিতি তোমাদেরকে নিজেদেরকে সবার পেয়ারা বানিয়ে দেবে, অর্থাৎ সবার ভালোবাসার যোগ্য বানিয়ে দেবে। এই জন্য বাবা বলছেন কি এখন সম্পূর্ণ নিজের দিকে অ্যাটেনশন দাও। देखो बच्चे, यही समय है पुरुषार्थ का, फिर कल्प में कभी भी आपको ये समय नहीं मिलेगा, और पुरुषार्थ के बिना प्रारब्ध भी नहीं बन सकती। তো বাবা বলছেন দেখো বাচ্চারা, পুরুষার্থের জন্য কিন্তু শুধুমাত্র এই সময়টাই পড়ে রয়েছে, আর অল্প সময়ই বাকি রয়েছে। এরপর তো পুরো কল্পে এই সময় তো তোমরা আর কখনো পাবে না। और पुरुषार्थ के बिना प्रारब्ध भी नहीं बन सकते, और पुरुषार्थ ছাড়া তো प्रारब्धও পাওয়া যাবে না। तो इसलिए स्वयं को हर बात से न्यारा कर अपनी हर समस्या, चाहे किसी भी तरह की हो, बाप को संकल्प द्वारा समर्पण कर बाप की श्रीमत पर पूरा चलने का पुरुषार्थ करना है। এই জন্য নিজেকে সব কিছু থেকে আগে ডিট্যাচ করে নাও, স্বতন্ত্র করে নাও, পৃথক করে নাও, করে নিজের প্রত্যেক সমস্যা, সেটা যে কোনো ধরনেরই হোক না কেন, যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, তোমরা বাবাকে সংকল্পের দ্বারা সমর্পণ করে দিয়ে সম্পূর্ণ বাবার শ্রীমতে চলার पुरुषार्थ करो। अब पुरुषार्थ का समय बहुत ही लिमिटेड रह गया है, इसलिए बच्चे अब अपने अटेंशन को बढ़ाते जाओ, क्योंकि समय बहुत कम है। তো এখন পুরুষার্থের সময় কিন্তু খুবই লিমিটেড রয়েছে। এই জন্য বাচ্চারা তোমরা নিজের প্রতি অ্যাটেনশন দাও, কারণ সময় এখন অনেক কম রয়েছে।